হ্যালো গাইস বন্ধুরা, ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটা নতুন খুলবে আর কি, নতুন পাশ দেবে। পুকুরটা খুবই সুন্দর, পুরো জেসিবি দিয়ে পুকুরটা পুরো নতুন কাটানো হয়েছে। তো প্রথম পাশ চলবে পুকুরটা, তা মাছ নিয়ে আসা হয়েছে। এই যে পুকুরে অসংখ্য মাছ দিচ্ছে, আর পুকুরে প্লাস জালও টানা হবে, জাল টেনে পুরো মাছ দেখানো হবে পুকুরে। তাই এই মাছগুলো সবে নিয়ে আসলো। তা বন্ধুরা, মাছ আশা করি পুকুরে ভালো পরিমাণে মাছ আছে, যে মাছগুলো নিয়ে এসছে ভালো সাইজের মাছ সব। তা মাছটাকে জাল টানার পরে এই মাছটা পুরো মাছটা দেখাবে। মাছ ব্যাগগুলো কানা হচ্ছে। সবে তো শুরু হলো। দেখি দাদা, সাইজের রুই সব কিলো সাইজের রুইগুলো দেখো পড়ে যায় না, যে এর মধ্যে মাছ দেখা যায়। জাল যেহেতু টানা নেই, পুকুরে আরো মাছ আছে। তোলা হলো না, রুইগুলো একটু দেখাও ভালো লাগে। সব রকমের মাছ আছে। এই মাছটা পুরো ঢালা হবে তো আজকে? হ্যাঁ, আজ কেমন আছে দাদা? 400? না না, কেজির উপরে 1.5 কেজি। না না, এটা একটু অল্প, এটা 250 হবে। আজকে জাল টানার কথা ছিল পুকুরে, যেহেতু জাল টানার কথা ছিল। জাল যেহেতু আজকে বলছে টানবে না, কি জন্য কিছু মাছ দেওয়া হয়েছে নতুন, আর বলছে 6 কুইন্টাল মাছ 7 কুইন্টাল মাছ এখনও পুকুরে দেওয়া আছে, আর এখনও মাছ আসছে। সাইজের মাছ একদম, ও 2.5 কিলো হয়ে যাবে, 2.5 কিলো হয়ে যাবে। একদম সাইজের মাছ আছে আমাদের কাছে। হাড়িতেও ভালো সাইজের মাছ আছে। ও মরবে না, মরবে না, দিয়ে দাও এটা পুকুরে, দিয়ে দাও এটা, অসুবিধা নেই। ছোট গাড়ি তো বলে ছোট, ছোট গাড়িতে বলতে বেশি নিয়ে আসলেও তো হবে না, আবার ওগুলো মেরে দিলে তো হবে না। ওর কোনো বলো মাছগুলো টেম্পার না, কি বলো তো, সব মারলে তো হবে না। এদের পুকুরে মাছগুলো টেম্পার হবে। পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে তা আজকে জাল টানছে। আমি আসতে লেট করেছি, 4 বার জাল কাটা হয়ে গেছে। তা অনেক মাছ দেখিয়েছে, তার কিছু মাছ আমি দেখাবো। তা ভালো সাইজের মাছ পুকুরে দেখা যাচ্ছে। অনেকটা লেট করে ফেলেছি। ধরবে মাছগুলো এদিকে। চলো চলো, সেটা আলাদা। কাটান পুকুরে যদি আপনার 5 কুইন্টাল থাকে 50 কিলো পড়ে। তা 4 বার জাল কাটা হয়ে গেছে যেহেতু। খাবে টবাটো এখানে উঠবে, ওই যে যেখানে কাটানের নিচে জল যেতে হবে
বড় বাটা আছে, বড় বাটা আছে। ভালো সাইজের বাটা। চলে দেখান তো দাদা। ঠিক আছে, ঠিক আছে, চলো। নেটের মধ্যে মাথা চেকটা পারলে না, আগুনের টাচ আছে মিনিটের মধ্যে। ও বের করে দিয়ে আছে, জালে এমনি থাকবে না, সব থাকবে। এই তো একবার নেন সবাই আসছে, আমি আসলাম দেখছি। আর নেই তো এরপরে এটাই শেষ, যেহেতু 4 বার জাল কাটা হয়ে গেছে তারপরে আমি এসেছি। দুইবার আসেনি, বুঝলো দাদা। ওই মাসে বাদ দিয়ে যান তো, কাটলাটা। হ্যাঁ, কাটলা না না, ওই হাড় দিবেন না না না, এর প্রবলেম ছিল। চোট পড়েছে, চোট কি এর ছোট আছে? না না, ঠিক আছে। ছোট হাতে ছিল যে সেটা ওই তুলে দেবেন তো, কাটলা একটা ছাড়া হয়ে গেল। চোট না, ওটা হচ্ছে যান যান যান, যেটা সমস্যা তুলে দেন, যেটা প্রবলেম সেটা দিয়ে দেন। যেটা জল ধরেছে সেটা দিয়ে দেন। হ্যাঁ দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে তুলে দেন, ডাউট করে লাভ নেই। যদি মরে সরো সরো সরো, মাছ নিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, তবে বহুত মাছ আসেনি, রুই আসেনি, ওই আন্দিগান আসেনি। প্রথম জাল দেওয়া না, শোনেন, প্রথম জাল দেওয়া জায়গায় জায়গায় যত আপনি সমান করেন একটু ওজন। আর কাটান বলতে এখানে এক এটা আর ওখানে লাগাল বাজাচ্ছে না, নিচে সব বড় আমি তেলেপিয়া তো তেলেপিয়া তো মনোপিয়া করা আছে, বড় বড়। ও তো আসবেই না সবাই। হ্যাঁ, তা যে মাছগুলো দাগ ছিল সে মাছগুলো বাতিল করে দিয়েছে, যেহেতু পুকুর মালিক করে মাছগুলো রাখেনি। মাছগুলো জাল, যেহেতু জাল টেনে মাছগুলো দিয়েছে, মাছগুলো দাগ হয়ে গেছে, মাছগুলো বাদ দিয়ে দিয়েছে। আর এই যে পুকুরের পুরো ভিউটা, একদম নতুন পুকুর, জেসিবি দিয়ে কাটানো, হেবি সুন্দর পুকুর। আমরা তো দেখেছি ছিপে উঠলেই ভালো। ওটাই ওটাই ওটাই। সবাই মিথ্যে বললো, বেলুন মিথ্যে কথা বলতে হবে, ব্যবসায়ী হয়তো মিথ্যে কথা বলতে হবে। ও মাছ ছাড়লে আমাকে বলে যে কালকে মাছ ছাড়বে আর কি বলবে, জালে সব মাছ আছে, জালে সব মাছ আছে। এখনো পর্যন্ত সাদে আমি তো কাজ করি। এই সাইডটা আসবে। এমনি নতুন পানিও নতুন, আবার নতুন পানি দিলে মাছে খাবেই না। তখন দেখো এমনি এখন তুমি ইয়ে করবা, মাথা করে দেবা, পরে পানি বাড়াবো, তাই তো হবে। চার ফার করবে এখন। হ্যাঁ, এখন পানি দিতে হবে না, মাছা করে দেওয়া হবে। মাছা পরে আবার একবার হয়ে যাবে, আবার আবারও হবে। পুরো আলোচনাটা হচ্ছে এখানে, কিভাবে পুকুরটা চালানো হবে।
দেখা যাক কতক্ষণ দেওয়া যায় কি বলে। তা আমি সম্পূর্ণ মাছটা আমি দেখাতে পারিনি কী জন্য জালটা কাটা হয়ে গেছে। তা পুকুর মালিকদা আমার সামনে আছে। তা পুকুর মালিকদা কেমন কি বলছো? শুনছি নাকি এক সাইডটা মাচা হবে। হ্যাঁ, মাঝে ওই সাইডে করে দিতে হবে, কারণ যেহেতু মানুষের বসার অবশ্যই প্রয়োজন আছে। আর এই সাইডটা তো মানে কোনো অসুবিধা নেই, আমি এই যতটা সাইডে- ভাবছি এই সাইডটা তো পাটটা যথেষ্ট ভালো, পুরো যথেষ্ট ভালো। এই তা সাইডে বসা হবে, শুধু ওই 3 সাইড করলে করতে হবে। 3 সাইড। তো আমি জায়গাটা চলো তা জায়গাটা একটু দেখে আসা যাক কেমন কি পরিস্থিতি। তো অনেক শিকারি এসেছিলো পুকুরে, তা মাছ দেখে গিয়েছে, মাছ দেখে সবাই খুশি। হ্যালো, তো আমি ঠিক টাইমে আসতে পারিনি। তা সেদিনকে কিছু মাছ দিয়েছে, সে মাছ দেওয়ার ভিডিও আমার কাছে আছে। জাল টানার কথা ছিল, তা আমি ভিডিও সেদিনকে আমি কিছু করে চলে গিয়েছি, ভিডিওটা আর কি ছাড়া হয়নি। যা ভেবেছিলাম জালটা টানলে তা জাল টানা মাছটা পুরো আমি দেখাবো একই সঙ্গে। তো যাই হোক, আজকেও আমি আসতে পারলাম না, যেহেতু 8টার সময় জাল টেনেছে। যে পাটটা বন্ধুরা দেখতে পাচ্ছে, পাটটা একটু হালকা মানে নতুন পুকুর তো, মানে নতুন কাটানো হয়েছে, একটু হালকা একটু, হ্যাঁ মানে কোনো অসুবিধা নেই। পুরো এই পাটটা এই সাইডটা পুরোটা মাচা হবে, আর একটা পার মাচা হবে না। তা পুকুরটা নতুন পুকুর, হেভি সুন্দর পুকুর, আশা করি মাছ খাবে পুকুরে। মাছ না খেলে টাকা ব্যাংক দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। তা আমি চলে যাব নিয়ম কারণের দিকে। নিয়ম কারণ কি আছে? নিয়মকানুন কোনো নিয়মকানুন নেই, শুধু একটাই নিয়ম, ছিপের গোড়ায় সুতোটা বাঁধা হবে না। ছিপের গোড়াতে সুতো বাঁধা হবে, সুতো বাঁধা হবে না, তাই তো? ছিপ যদি চলে যায় তার ছিপ সে ব্যাক পাবে, ব্যাক পাবে সন্ধ্যাবেলা হ্যাঁ, সন্ধেবেলা। পুকুরে নামা হবে। হ্যাঁ, দেখা গেলো পাড়ে আসলাম তো নিয়ে আসতে পারবো। সে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, সে তো অবশ্যই। মানে পুকুরে নামতে পারবে না। কি জন্য? যে বিভিন্ন মাছ ছিট ধরবে, তার ছিট পয়সা কতটা দিয়ে হবে? আসছে। ছিট কতটা হবে? এটা দেখা যাক, 50 থেকে 60টা তো অনুমান করা যায়। 50 থেকে 60টা। তা কি জন্য 50-60 জন তো আর ওই একজনের জন্য দেখা গেলো জলে তো নামতে দেবে না, এটা স্বাভাবিক। আর টোপের কি বাধাবিধ আছে? কোনো বাধাবাধ্য নেই, তো টোপের যার যেমন শেষ যেমন। আর বসছি ককাটা? বড়শি 2 কাটা, আর ছিপ কফুট ফেলতে পারবে? ছিপ 18, 21। আচ্ছা ঠিক আছে, 18-21, তাই তো? দেখলো অতীত কারণে বা কোনো অতীত কারণে দেখালো মাছ খেলো না, তার টাকা ব্যাক পাবে। তার টাকা। টাইম টাইম 6টা থেকে 6টা। 6টা থেকে 6টা, মানে না আমি সেটা বলছি না, দেখা যাচ্ছে মানে এই টাইমের মধ্যে 10টা বা 11টার মধ্যে দেখালো মাছ খেলো না। 11টা পর্যন্ত টাইম দেওয়া হবে, যেন সে পাই। আচ্ছা, যদি না পাই সে টাকা নিয়ে চলে যাবে, আমার কোনো সমস্যা নেই। তা আর দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকবে, হ্যাঁ সে খাবারটাও খেয়ে যাবে, টাকা ব্যাক পাই বলে না, হ্যাঁ, সে খাবারটাও খেয়ে যাবে। বা যদি না পাই। পুকুর মালিক খাবারের ব্যবস্থাও করেছে। যাই হোক, ডাল ভাত হোক, মাংস ভাত হোক আর মাছ ভাত হোক, সে দুটো কিছু ব্যবস্থা করেছে দুপুরের টিফিন। আর এখানে লোকেশনটা কি আছে, মানে আসবে কিভাবে শান্তিপুর স্টেশন থেকে? শান্তিপুর স্টেশন থেকে বকুলতলায় আসবে, হ্যাঁ। বকুলতলায় আসলেই মসজিদ পুকুর বললেই হবে। মসজিদ পুকুর বললে হবে। এখানে আসতে কত টাইম লাগবে? শান্তিপুর শান্তিপুর থেকে এখানে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। 5 থেকে 7 মিনিট। বকুলতলা বলবে, বকুলতলা। বকুলতলার ঠিকানা আসলেই বলতে হবে মসজিদের পুকুর, আচ্ছা, যে সে চিনিয়ে দেবে। আপনার নামটা কি আছে দাদা? আমার নাম হাসিবুল শেখ। হাসি বলছে। ঠিক আছে, তা পুকুরের ভিউটা হেবি সুন্দর। তা সব কিছু মালিকের মুখ থেকে শুনতে পেলেন। আর পুকুরে তাও কত কুইন্টাল মাছ দেওয়া আছে? 9.5 কুইন্টাল অলরেডি দেওয়া আছে। হ্যাঁ আজকে দেওয়ার কথা ছিল, যেহেতু আজকে হয়নি, তার আরো কিছু মাছ দেবো আমি। হ্যাঁ, আমি শুনলাম নাকি জালে তেমনটা মাছ আসেনি। কি জন্য? পুকুরটা নতুন কাটানো, উঁচু নিচু আছে, সবার মুখেই শুনছি। আমি শুনছি পুকুরটা যেহেতু লেভেল নেই, নিচেতে উঁচু নিচু আছে, এই জন্য মাছ তেমন আসেনি। এখানকার যারা মানে শিকারীরা মাছ যারা টিকিট আছে তারা সবাই ধরবে, তারা বলেছে কি আর কি, এখানে মাছ প্রচুর মাছ দেওয়া আছে, অডাল মাছ দেওয়া আছে, মানে সবার মুখে একই কথা, পুকুরটা উঁচু নিচু আছে, এই জন্য আর কি মাছ তেমন জালে আসেনি। তাই পুকুর মালিকের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, তা বাকি ডিটেলস আপনারা যোগাযোগ করে ফোন করে শুনে নেবেন। তা বন্ধুরা, পুকুরের ভিউটা হেবি সুন্দর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আর মাছ ধরার ভিডিও বা অন্য খাল বিল কোনো পুকুরের ভিউটা হেবি সুন্দর। নতুন পুকুর, আশা করি মাছ খাবে।